ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে নতুন যে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেটি সম্পর্কে আমরা জানবো। আর এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 10/2/2025 খ্রিস্টাব্দে। আর এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য কিছু শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে বলা হয়েছে। এবার আমরা দেখব যে সকল পদের জন্য আবেদন করা যাবে সেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে দেখব। প্রথমে রয়েছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এর জন্য বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি হলে আবেদনটি করা যাবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ৬০ লিপিতে প্রতি মিনিটে, ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ৩০, ইংরেজি, বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ মেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনা অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে যে সকল ইউনিটের জন্য আবেদন করা যাবে সেগুলো এখানে বিভক্ত করা রয়েছে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এর অধীনে একটি পদসংখ্যা এবং যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকার। ঢাকা নগরের দক্ষিণ বিভাগ ঢাকা, এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা অধীনে রয়েছে তারা আবেদনটি করতে পারবেন। শর্টিং অ্যান্ড ইয়ার বিভাগ ঢাকা, একটি পদসংখ্যা এবং সকল জেলার প্রার্থীগণটি আবেদন করতে পারবেন। ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী, গাজীপুর, এখানে একটি পদসংখ্যা রয়েছে। গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। ব্যাংক নিয়ন্ত্রণ অফিস ঢাকা এর অধীনে রয়েছে একটি পদসংখ্যা এবং সকল জেলার প্রার্থীগণটি আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখব ২ নম্বর পদটিতে যে সকল তথ্য রয়েছে আমরা সেগুলো দেখব। ২ নম্বর পদটিতে রয়েছে উচ্চমান সহকারী, ১৪তম গ্রেডের একটি চাকরি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল ইউনিটের জন্য আহ্বান করা হয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এর অধীনে ৪টি পদসংখ্যা। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাস করে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। ডাক ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী, গাজীপুর, এখানে রয়েছে একটি পদসংখ্যা। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থীগণটি আবেদনটি করতে পারবেন। এর পরবর্তীতে ৩ নাম্বার রয়েছে। আমরা ৩ নাম্বারে দেখব যে সকল পদের জন্য আমরা আবেদন করতে পারবো। কম্পাউন্ডার ফার্মাসিস্ট এর জন্য ১৪তম গ্রেড, এটাতেও কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে এবং পোস্টাল ডিসপেন্সারি ঢাকা এর অধীনে একটি পদসংখ্যা। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবে। এরপর রয়েছে ৪ নাম্বার। ৪ নাম্বার রয়েছে মেকানিক, এটিও ১৪তম গ্রেডের একটি চাকরি। এখানে উচ্চ মাধ্যমিক থেকে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপে ৫ বছরের কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা এটিতে আবেদন করতে পারবে এবং কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান হইতে অবশ্যই কোর্স অংশগ্রহণ করে সার্টিফিকেট থাকতে হবে এবং এই চাকরিটি ঢাকা নগরের দক্ষিণ বিভাগ ঢাকা এর জন্য এবং ঢাকা মেট্রোপলিটনের যারা স্থায়ী বাসিন্দা তারা আবেদনটি করতে পারবে এবং ২টি পদসংখ্যা রয়েছে। এরপর রয়েছে ৫ নাম্বার ড্রাফটম্যান, এখানে রয়েছে ১৫তম গ্রেডের একটি চাকরিটি।
এটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেট দাঁড়িতে শিক্ষাগত যাদের রয়েছে তারা আবেদনটি করতে পারবে। ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুর, এটি তার পোস্টিং হবে। আমরা এরপরে দেখব 6 নম্বর রয়েছে মেইল অপারেটর। মেইল অপারেটরের জন্য এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা তারা আবেদনটি করতে পারবে। সর্টিং অ্যান্ড ইয়ার বিভাগে তার পোস্টিং হবে এবং 51টি পদসংখ্যা রয়েছে এবং সকল জেলার প্রার্থীগণ এই পোস্টে আবেদনটি করতে পারবে। কম্পিউটার মুদ্রাক্ষিক টাইপিস্ট, এটি 16তম গ্রেডের একটি চাকরি। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ যারা তারা আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইন মেইল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। যে ইউনিটের জন্য বলা হয়েছে যে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এর অধীনে একটি পদসংখ্যা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। এরপর হচ্ছে ঢাকা জিপিও ঢাকা, এটিতে একটি পদসংখ্যা। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবে। এরপর রয়েছে ঢাকা নগরের উত্তর বিভাগ, এখানে রয়েছে একটি পদসংখ্যা আর এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদনটি করতে পারবে। আমরা এরপরে দেখব 8 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, 16তম গ্রেডের একটি চাকরি। এখানে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা, এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ যারা তারা আবেদনটি করতে পারবে। এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দক্ষতায় ইংরেজিতে 20 এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও যে সকল ইউনিটের জন্য বলা হয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকার অধীনে 2টি পদসংখ্যা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবে। এরপর রয়েছে ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুরের অধীনে একটি পদসংখ্যা। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর প্রার্থীগণ আবেদনটি করতে পারবে। এরপর রয়েছে পোস্টাল ডিসপেন্সারি ঢাকার অধীনে, এখানে রয়েছে একটি পদসংখ্যা এবং কার্পেন্টার, এটি একটি 16তম গ্রেডের একটি চাকরি। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা উত্তীর্ণ তারা কিন্তু আবেদনটি করতে পারবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে কার্পেন্টারি কোর্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আমরা দেখব প্লাম্বার, 16তম গ্রেডের একটি চাকরি। এটিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা আবেদনটি করতে পারবে। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে প্লাম্বিং ট্রেডে কোর্সে আপনার দক্ষতা থাকতে হবে বা কোর্স করা থাকতে হবে এবং পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এর অধীনে 2টি পদসংখ্যা এটিতে রয়েছে। 11 নম্বর রয়েছে ওয়্যারম্যান, এটি 19তম গ্রেডের একটি চাকরি আর এটিতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যারা তারা কিন্তু আবেদনটি করতে পারবে। সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যালের উপর বি এবং সি যাদের লাইসেন্স রয়েছে তারা কিন্তু আবেদনটি করতে পারবে এবং পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এর অধীনে এর নিয়োগটি হবে এবং এর পদসংখ্যা রয়েছে 4টি এবং ঢাকা মেট্রোপলিটনের অধীনে যারা বসবাস করে তারাই শুধুমাত্র আবেদনটি করতে পারবে। এরপর হচ্ছে আর্মড গার্ড, এটি 19তম গ্রেডের একটি চাকরি। এখানে বলা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, অর্থাৎ যারা অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে এখানে এই পোস্টের জন্য নিয়োগ প্রদান করা হবে। এটি ঢাকা জিপিও ঢাকার জন্য। নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ এর অধীনে একটি রয়েছে এবং নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ এই পোস্টটিতে আবেদনটি করতে পারবে। এ পর্যায়ে আরো একটি রয়েছে বেকার, বেকারে রয়েছে 19তম গ্রেডের, এটিতে যারা এসএসসি পাস করেছে তারা আবেদনটি করতে পারবে।
এটিতেও ঢাকা জিপিওর জন্য 11টি পদ রয়েছে, বৈদেশিক ডাক বিভাগের জন্য 7টি, ঢাকা সদর প্রধান ডাকঘরের জন্য 3টি এবং ঢাকা প্রধান ডাকঘরের জন্য 4টি পদ। অফিস সহায়ক MLSS অর্থাৎ অফিস সহায়ক পোস্টের জন্য রয়েছে 20তম গ্রেডের একটি চাকরি এবং যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ তারা কিন্তু এই পদটিতেও আবেদনটি করতে পারবে। এটিতেও শুধুমাত্র শর্টিং অ্যান্ড ইয়ার বিভাগ যারা তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে সেক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে মাত্র 1টি। এরপরে রয়েছে গার্ডেনার 20তম গ্রেডের একটি চাকরি। এখানে যারা 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবে এবং বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে বিভিন্ন জেলা থেকে আবেদন করা যাবে। এরপর যে আমরা দেখব যে আবেদনের বয়সসীমা। এখানে বলা হয়েছে যে 9/3/2025 খ্রিস্টাব্দ তারিখে যাদের বয়স 18 বছর থেকে সর্বোচ্চ 32 বছর রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র আবেদনটি করতে পারবে। আর আবেদনের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এবং অনলাইনে আবেদনের পরে যদি আপনি পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেক্ষেত্রে সকল ডকুমেন্ট অবশ্যই আপনার কাছে থাকতে হবে। আর অনলাইনে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনের মাধ্যমে এখানে উল্লেখিত যে ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে সেটিতে ঢুকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন শুরু হয়েছে 13/2/2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনের শেষ সময় 9/3/25 বিকেল 5টার সময় পর্যন্ত আবেদন সাবমিট করা যাবে। আর আবেদন সাবমিট করার 72 ঘন্টা সময় পর্যন্ত আবেদনটি সম্পূর্ণ করা যাবে পেমেন্ট করে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন।